আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আর একটা কমন ইস্যু নিয়ে চলে আসলাম। যে ব্যাপারটা আমরা চক্ষু লজ্জার কারণে শেয়ার করি না। আমি আপনাদেরকে ব্যাপারটা বলেই ফেলি। পরোপকার করার ব্যাপারে আমরা অনেকের সাথে মানবিক আহ, দিক দিয়ে কোপারেশন করি, আন্তরিকভাবে সহযোগিতা করি। যে কোনো বিপদ আপদে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই। তো এই ক্ষেত্রে দেখা যায় মেজর পার্টস অফ দ্য টাইম আমাদের অনেক বিটার এক্সপেরিয়েন্স বা তিক্ত অভিজ্ঞতার শিকার হয়ে থাকি। আহ, প্রথমত হচ্ছে, আপনি কোনো সময় কাউকে পরোপকার করার আগে খুবই দ্রুত কিছু ব্যাপার যাচাই করে নেবেন। বাই এনি হাও আপনাকে এটা করতে হবে। আবেগের বশে খুব তাড়াতাড়ি কোনো কিছু করার আগে, কারো জন্য কোনো সহযোগিতার হাত বাড়ানোর আগে কিছু জিনিস যাচাই করে নেবেন। প্রথমত দেখা যাবে যে যে লোকটাকে আপনি তার দুঃসময়ে কোপারেশন করতে যাচ্ছেন, এই লোকটার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সার্কেলটা কেমন, আত্মীয় স্বজনের সার্কেল বন্ধু বান্ধবের সার্কেলটা কেমন, এক। দ্বিতীয় কথা হচ্ছে, ওই লোকটার স্বভাব চরিত্র কেমন, ওই লোকটার অতীত কেমন, এবং ওই লোকটার চলমান বাস্তবতাটা উনি কিভাবে মেনটেন করছে, ওই জিনিসগুলো খুবই তাড়াতাড়ি যাচাই করার চেষ্টা করবেন। ঠিক আছে, প্রয়োজনে 2-4 দিন সময় নেবেন। যাই হোক, এটা হচ্ছে মানে খুবই এমার্জেন্সি সিচুয়েশনের জন্য প্রয়োজনে 2-4 দিন সময় নিতে পারেন। আর এই ব্যাপারটা আমি খোলাসা করে দিচ্ছি। যখন আপনি কারো বিপদে কোনো সহযোগিতা করতে যাচ্ছেন, দেখা গেল ওই লোকটার অনেক আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, আপনি তাকে তার বিপদে অনেক ধরনের পরামর্শ দিলেন, আন্তরিকতা দেখালেন, সহযোগিতা করলেন, কিন্তু দেখা গেল ওই লোকটা তার দুঃসময়ে তার দুঃসময় যখন পার হয়ে যাবে আপনার সহযোগিতায়, আপনি তার দুঃসময়ে তার সহযোগিতা করেছেন, দেখা যাবে কমপ্লিটলি ওই লোকটা আপনাকে ভুলেই গেছে। হ্যাঁ, ওই লোকটা বিভিন্ন দুঃসময়ে আপনার সাথে অনেক কিছু শেয়ার করছে, অনেক কিছু আপনাকে বলছে, অনেক কিছু জানাচ্ছে। হ্যাঁ, অনেক সময় দেখা গেল খুব এমার্জেন্সি সিচুয়েশন, আপনার কাছ থেকে খুবই শর্ট টাইমের জন্য কিছু টাকাও ধার করেছে। হ্যাঁ, কিন্তু দেখা গেল সে তার নিজস্ব কোনো উৎসব পার্বণে, সে তার সুসময়ে, সে তার আন্তরিক যেগুলো, যাদের সাথে তার আন্তরিক সম্পর্ক আছে, লুতুপুতু আছে, সোহাগের সম্পর্ক আছে, ওদেরকে নিয়ে এসে কিন্তু ওগুলো কিন্তু উদযাপন করছে, আপনাকে সে পাত্তাই দিল না। তাহলে আপনাকে এখানে বুঝে নিতে হবে যে ওই লোকের তো আত্মীয় স্বজন আছেই। সে যদি আপনার কাছ থেকে সহযোগিতা না পেতো, সে আপনাকে কি বলতো জানেন? আরে ভাই, কারোর জন্য কি কেউ আটকে থাকে? আমার তো মুখ ছিল, আমার তো বন্ধু বান্ধব ছিল, আমার তো আত্মীয় স্বজন ছিল, ওদেরকে বললে কি করতো না? আপনাকে বলছি আর কি, আপনি করছেন, কি হয়েছে? আর হ্যাঁ, আর ওই বললাম না, সুসময়ে সে আপনাকে আপনাকে ব্যবহার করে ফেলছে। আপনাকে কিন্তু সে ব্যবহার করছে, আপনি নিজে ইউজ হয়ে গেছেন, ব্যবহার হয়ে গেছেন। আপনি তাকে সে আপনাকে ব্যবহার করে তার দুঃসময়টা পার হয়ে গিয়ে দেখা গেল তার সুসময়ে সে তার অনুষ্ঠান, উৎসব, পার্বণ এবং বিভিন্ন সম্পর্ক মেনটেন, এগুলো সে কিন্তু ওদের সাথে কন্টিনিউ করছে। আপনাকে সে পাত্তাই দিবে না, আপনাকে সে কমপ্লিট ভুলেই যাবে। হ্যাঁ, যদিও বা আমরা কিন্তু উপকার করি কোনো কিছু পাওয়ার জন্য না, কিন্তু একটা ভাই ন্যূনতম একটা রেসপেক্টের ব্যাপার আছে তো না? আর যে ব্যাপারটা বলছিলাম, যে কারো বিপদে কাউকে সহযোগিতা করার আগে, হ্যাঁ, আমার বাচ্চাকে দেখতে হচ্ছে একটু ওদিক ওদিক দেখে। হ্যাঁ, তো যাই হোক, মানে সহযোগিতা করার আগে তার স্বভাব চরিত্র, হ্যাঁ, তার চলমান বাস্তবতা, এগুলোও দেখবেন। দেখা গেল একটা লোক মামলাবাজ, একটা লোকের স্বভাব খারাপ, সে নেশাগ্রস্ত, ঠিক আছে, তাকে আপনি সহযোগিতা করলেন, সে ড্রিঙ্ক করে হোক, নেশা করে হোক, সে টাকা নষ্ট করতেছে, সে ঠিকভাবে তার লাইফটা লিড করছে না, সে ঠিক মতো তার জব করছে না, তাকে আপনি সহযোগিতা করতে যাবেন কোন দুঃখে? এসব লোককে কেন সহযোগিতা করবেন আপনি? কোনো লোক আছে ফ্যামিলি ভায়োলেন্সের মধ্যে ইনভলভ, কোনো লোক আছে বিভিন্ন লোকের সাথে বিভিন্ন ধরনের ঝামেলা পাকাইয়া বসে রয়েছে, তাই ওইসব লোককে আপনি কেন সহযোগিতা করবেন? হ্যাঁ, স্বভাব চরিত্রের ব্যাপার তো বললামই। ঠিক আছে, কিছু এই লোকগুলোকে সহযোগিতা করতে গেলে উল্টো কোনো জায়গা থেকে ফেভার পাওয়ার আগে, ফেভার পাওয়ার জায়গায় উল্টো নিজেই বিপদে পড়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা বলছিলাম, আরেকটা যেটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার আছে, যে কিছু লোককে আপনি উপকার করলেন না, তার বিপদে সহযোগিতা করলেন না, কিন্তু ফিডব্যাকে দেখা গেল সে আপনাকে এত বড় একটা বাম্বু নিয়ে বসে আছে আপনার পিছনে দেওয়ার জন্য। এই লোকগুলো আপনাকে খুবই ক্ষতি করবে, আপনাকে খুবই বিপদে ফেলবে। এই লোকগুলোর স্বভাবই হচ্ছে এগুলো।
ঠিক আছে, এদের রেকর্ডই হচ্ছে এরকম, এরা আপনাকে মানে সহযোগিতা করছেন না, একদিন কিন্তু সেই কিন্তু আপনার অনেক বড় বিপদের কারণ হবে, খুবই বড় বিপদের কারণ হবে। এই লোকগুলো থেকে সাবধান থাকবেন। আর বললাম না, অনেক বড় বড় সার্কেল আত্মীয় স্বজনের লোকদেরকে যখন সহযোগিতা করবেন, দেখা গেল কি মনে কষ্টও পাবেন কিন্তু, বুঝছেন, যেটা একটু আগে বলছি। যেমন যেমন আমি নিজেই একটা ভুক্তভোগী বলি, সিম্পল ভাবে বলছি, অনেক কিছু সবকিছু বলতে গেলে কিন্তু অনেক বড় ইতিহাস হয়ে যাবে। এক লোক লং টাইম ধরে সে তার একটা মানে সে একটা সুইটেবল জব খুঁজছে, পাচ্ছে না। আমি তাকে একটা জায়গায় তাকে আমি সেটিং করে দিলাম। আরে ভাই বিশ্বাস করবেন না, মনে হয় 3 দিন কি 4 দিনের মাথায় ওই জায়গায় একটা জব ভ্যাকেন্সি সুযোগ হয়েছে। সে আমাকে একটিবারের জন্য বললো না, ভাইয়া আপনি তো আমাকে এই জায়গায় জবের মধ্যে ফিটিং করছেন, এখন এই জায়গায় একটা জবের ভ্যাকেন্সি পাওয়া গেছে, আমি এখানে দেখছি, এখন এই জায়গায় আমি মুখকে আনতে যাচ্ছি, কিংবা আপনার কোনো লোক আছে কিনা। আরে ভাই আমি তো এগুলো উপকার করে তো কারো কাছ থেকে কোনো জন্য তো আমার তো কোনো বিনিময় মূল্য কারো কাছ থেকে তো নিচ্ছি না। আরে ভাই সে কিন্তু ঠিকই তার আত্মীয় স্বজন, তার গ্রামের মানুষ, হ্যাঁ, তার পাশের মহল্লার এক লোককে কিন্তু সে সেখানে ফিটিং করে দিছে, আমাকে ন্যূনতম বলেও নাই। বুঝতে পারছেন, আমাকে বললে আমি কি করতাম, আমি বললে হয়তো বা আমার কোনো নিজের একটা লোক ছিল, হ্যাঁ ভাই তুমি অমুক জায়গায় যাও, ঠিক আছে, এটা হয় কি তখন চিন্তা করতাম আর কি, মানুষের উপকার করছি, হয়তো এক সময় কিন্তু আমরা এরকম একটা থ্যাংক ইউ সার্কেল একটা হবে, আমি একজনকে উপকার করলাম, সে আরেকজনকে উপকার করলো, কিংবা বলার আগে জিনিসগুলো মানে একটা আমাদের মধ্যে একটা সার্কেল হয়ে গেল। হ্যাঁ ভাইয়া এই ব্যাপার, এইভাবে জিনিসটা সেটিং, এক সার্কেলটা কিভাবে আর বিল্ড আপ করবো, আর বিল্ড আপ করা হয় নাই এর প্রতি তিক্ততার কারণে। আর টাকা পয়সা লেনদেনের কথা নাই বা বললাম, এগুলো অনেক লম্বা ইস্যু। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, টাটা, বাই বাই।